হঠাৎ পুলিশের গাড়িতে ভাইরাল রাজুদা। গোবরডাঙ্গায় সরস্বতী পুজোয় এসে এমন কি হলো পুলিশের গাড়িতে যেতে হলো ভাইরাল রাজুদাকে? গোবরডাঙ্গায় সরস্বতী পুজোয় পুলিশের গাড়িতে ভাইরাল রাজুদা, কিন্তু কেন? জানলে আপনিও অবাক হবেন। পুজো কমিটি রাজুদাকে ইনভাইট করেছিল বেশ আগেই, কিন্তু শেষ মুহূর্তে এমন কি হলো যে তাকে পুলিশের গাড়িতে করে আসতে হলো? রাস্তায় কি এমন ঘটলো? রাজুদা প্রথমে ভেবেছিলেন বন্ধুদের সঙ্গে যাবেন, কিন্তু শেষ মুহূর্তে সবাই ব্যস্ত। একা যেতে চাইলেও কিছু একটা যেন তাকে আটকাচ্ছিল। ঠিক যখন গোবরডাঙ্গার দিকে রওনা হওয়ার কথা, তখন এক অদ্ভুত সমস্যা। রাজুদার এই দুশ্চিন্তা কানে যায় অশোকনগরের পুলিশ অফিসার চিন্তামণি নস্করের। এরপর যা ঘটল তা একেবারেই অবিশ্বাস্য। সরাসরি পুলিশের এসকর্টে গোবরডাঙ্গার সরস্বতী পুজোয় এন্ট্রি নিলেন রাজুদা। ভিড় সামলাতে পুলিশ মোতায়েন, মানুষের উচ্ছ্বাস তুঙ্গে। এ যেন এক নতুন তারকার আগমন। একা অচেনা জায়গায় যেতে রাজুদার মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। পথেই যদি কোনো বিপদ হয়, এ বিষয়ে তিনি কি জানালেন শুনে নেব। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম দিয়ে 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিট। পুলিশ গাড়িতে আসার ইচ্ছে। আমি প্রথমত ইনভাইট পেয়েছি আরো 1 সপ্তাহ আগে, যে 2 তারিখ আমার এখানে আসতে হবে। তো আমি ভেবেছিলাম কারোর সাথে আসবো। তো সবাই যার যার কাজ আছে, তখন আমি স্যারকে ফোন করলাম, স্যার আমি কি করব এবার, যেহেতু এদিকটা আমার খুব কম আসা হয়, আমি লাইনে চলি শিয়ালদা। আর যে হার্ড ওয়ারিং পরিশ্রমটা করি, তো আমার বিকালে কোথাও বেরানো হয় না, কোনো বন্ধু বান্ধবের সাথেও মেশা হয় না। তখন আমি স্যারকে জানালাম এবং অভিজ্ঞতাকে জানালাম। উনি বললো তুমি যাও, তোমাকে গাড়ি করে ওনারা দিয়ে আসবে। যেহেতু আমি ভাবলাম একা মানুষ যাব, একটা সিকিউরিটি হলে মনে হয় ভালো হয়। রাস্তাঘাটে ব্যাপার আজকের দিনে কোথায় কি হয় না হয়, ওই জন্য আমি আমার সাপোর্টটা নিয়ে এসেছি। দেখুন, ইউটিউব ব্লগার আমার আমার একটা জায়গা। আমি দীর্ঘ 14 বছর ধরে পরোটার লাইনে আছি। আমার বাবার বিজনেসটা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর পরিবারের এমন একটা জায়গায় আসে, আমি আর পড়াশুনো করতে পারলাম না। পল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি পড়াশুনো শুরু করেছিলাম। সেই সূত্র থেকেই বাবার মানে দারিদ্রতার জন্য আমার রাস্তায় যেতে হয় পরোটা বিক্রি করতে। আমার কোনো দোকান নেই, কোনো নির্দিষ্ট জায়গা নেই। খোলা আকাশের নিচে রাস্তার পরে আজকে 14 বছর ধরে একটা পরোটার স্টল করে বিক্রি করছি। আজকে জনপ্রিয়তা পেয়েছি মানে ইউটিউব ব্লগারদের জন্য। যাই হোক, ওদের একটা জায়গা ছিল বলে, সোশ্যাল মিডিয়ায় একটা জায়গা ছিল বলে এত পরিচিতি, এত লোক চিনেছে এবং এইখানকার ইনভাইট পেয়েছি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জন্য। কিন্তু ভেবেছিলাম যে এই রাত্রে যাবো, এই জন্য আমি ওনাদের গাড়িতে এসেছি। নাম্বার না পেরে লাস্টে অশোকনগরের ভারপ্রাপ্ত স্যার চিন্তামণি নস্করের মানে ইনভাইটে আমি এখানে এসেছি। চিন্তামণি স্যার আমাকে ডেকে বললো তোমাকে ওখানে যেতেই হবে,